রাজশাহীর ৬টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। আসনটিতে মোট প্রার্থী ছিলেন ৩৮ জন। এদের মধ্যে ১৯ জনেরই মনোনয়নপত্র বাতিল হয়েছে। অন্য ১৯ জনের প্রার্থিতা বৈধতা পেয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন রাজশাহী ১ গোদাগাড়ী তানোর আসনের বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী সুলতানুল ইসলাম তারেক, রাজশাহী ২ আসনের স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ, রাজশাহী ২ ও রাজশাহী ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির সাবেক নেতা শাহাবুদ্দিন, রাজশাহী ৩ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী মোহনপুর উপজেলার কৃষক লীগের নেত্রী হাবিবা বেগম, রাজশাহী ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী জিয়া পরিষদের নেতা রেজাউল করিম। এ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী সমর্থক আইনজীবী রায়হান কাউসার, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ইসফা খাইরুল হক শিমুল, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জুলফার নাইম মোস্তফা। এদের বেশিরভাগই সমর্থক হিসেবে নির্বাচনী এলাকার এক অংশ ভোটারের স্বাক্ষর সঠিকভাবে দিতে পারেননি। এছাড়া কেউ ঋণ খেলাপি, আবার কেউ যথাযথভাবে কাগজপত্র জমা দিতে পারেনি। তাই তাদের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার। দলীয় প্রার্থীদের মধ্যে রাজশাহী ১ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী মীর মোহাম্মদ শাহজাহান, রাজশাহী ২ আসনের এলডিপির প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, রাজশাহী ৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফজলুর রহমান, আমজনতার দলের সাইদ পারভেজ, রাজশাহী ৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান, রাজশাহী ৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আলতাফ হোসেন মোল্লা, রাজশাহী ৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। যে ৯ জনের প্রার্থিতা বৈধতা পেয়েছে তারা হলেন রাজশাহী ১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিন, জামায়াতে ইসলামীর অধ্যাপক মুজিবুর রহমান এবং এবি পার্টির আব্দুর রহমান, রাজশাহী ২ আসনে বিএনপির মিজানুর রহমান মিনু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ জাহাঙ্গীর, এবি পার্টির সাইদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল হক ও নাগরিক ঐক্যের শামসুল আলম, রাজশাহী ৩ আসনে বিএনপির শফিকুল হক মিলন, জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির আফজাল হোসেন, রাজশাহী ৪ আসনে বিএনপির ডিএমডি জিয়াউর রহমান ও জামায়াতের ডাক্তার আব্দুল বারী, রাজশাহী ৫ আসনে বিএনপির নজরুল ইসলাম ও জামায়াতের মঞ্জুর রহমান এবং রাজশাহী ৬ আসনে বিএনপির আবু সাইদ চাঁদ, জামায়াতে ইসলামীর নাজমুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম সুরুজ। রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, একজন প্রার্থীর ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য নিয়ে জটিলতার কারণে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। বাকি প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ কিংবা অবৈধ ঘোষণা করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ থেকে ৯ জানুয়ারির নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। স্মারকলিপি আকারে সেদিন তাদের ৭ সেট নথি জমা দিতে হবে। যদিও আসনে নমিনেশন পেপার যাচাই বাছাই করেছি, সকল প্রার্থী উপস্থিত ছিলেন এবং তাদের প্রস্তাবকারী সমর্থনকারী উপস্থিত ছিলেন। আপনাদের সকলের সামনে আমরা প্রত্যেকটি ফর্ম, প্রত্যেকটি পয়েন্ট আমরা যাচাই বাছাই করেছি এবং এই যাচাই বাছাইকালে আমরা যেগুলি সঠিক পেয়েছি সেগুলিকে বৈধ করেছি এবং যেগুলিতে সঠিক পাইনি আইনগতভাবে সেগুলিকে বাতিল করা হয়েছে। এবং যেটা বাতিলের পরবর্তীতে যে পদক্ষেপ, যার প্রার্থী যদি মনে করেন যে তিনি অন্য আইনগত পদক্ষেপ নেবেন বা আপিলে যাবেন, সেটির জন্য আমরা ওনাদেরকে সম্পূর্ণরূপে অবহিত করেছি। আমাদের কার্যক্রম আজকে সারাদিন চলেছে এবং খুব চমৎকারভাবে হয়েছে। আমাদের যারা নমিনেশন সাবমিট করেছিলেন এবং যারা উপস্থিত ছিলেন, সাংবাদিক ভাইয়েরা সহ সকলে চমৎকারভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের কার্যক্রম আজকের জন্য আমরা এখানে সমাপ্ত করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটার তথ্যটা পাওয়ার সাথে সাথেই আমরা এটাকে সিদ্ধান্ত নিব। বাংলাদেশ নিউ জেনারেশন একটা নেতৃত্ব খুঁজে পেয়েছে। আমাদের আগামীর ভবিষ্যৎ দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, সেই দলের মনোনীত প্রার্থী হিসেবে রাজশাহী ২ আমাকে দল মনোনয়ন দিয়েছে। আর আজকে নির্বাচন কমিশন থেকে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমাদেরকে এক্ষেত্রে মনোনীত করেছে। যে এখন পর্যন্ত
মনোনয়নের যে যাচাই বাছাই প্রক্রিয়াটা অত্যন্ত শান্তভাবে এবং সুন্দরভাবে হয়েছে, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমি রাজশাহী ৩ পাওয়া মোহনপুর জাতীয় সংসদের ৫৪ নম্বর আসন থেকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাকে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।